এতদিন যাবৎ আমরা কষ্ট করেছি, এখন উপদেষ্টারাও কষ্ট করতেছে, তারা উপভোগ করে দেখ কত ভালো লাগতেছে তাদের কাছে। ঢাকা সিলেট মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর একটি, আর এ মহাসড়কে যানজট এখন যেন নিত্যদিনের সঙ্গী। যদিও এ সড়কের দুরবস্থা নিয়ে মানুষের অভিযোগ ছিল বহুদিনের, এবার সেই বাস্তবতা নিজে অনুভব করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বেহাল মহাসড়ক পরিদর্শন করতে এসে নিজেও তীব্র যানজটের কবলে পড়েন তিনি। এরপর ৩ ঘন্টা যানজটে আটকে পড়ে অবশেষে মোটরসাইকেলে চড়ে পৌঁছালেন নিজের গন্তব্যে। আর এই দৃশ্যে যেন আবারও ফুটে উঠল সেখানকার সড়ক ব্যবস্থা ও ভয়াবহ যানজটের চিত্র। বুধবার সকাল 10:15টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্ব রোড মোড়ের উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা, কিন্তু বাহাদুরপুর পৌঁছাতেই তার গাড়িবহর আটকে পড়ে ভয়াবহ যানজটে। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে সময় গড়ায়, তবুও যেন সেখানকার কোনো গাড়ি নড়ার নাম নেই। অবশেষে দুপুর 1টার দিকে তিনি বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে যান সরাইলের বিশ্ব রোড মোড়ে। উপদেষ্টা ফাউজুল কবির খান মূলত মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত বেহাল অংশটি পরিদর্শনে এসেছিলেন, কিন্তু বাস্তবতা হলো যানজটের তীব্রতায় তিনিও আটকে পড়েন অন্যান্য সাধারণ যাত্রীদের মতোই। জানা গেছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু কাজের দীর্ঘতি ও এলোমেলো মালামাল ফেলে রাখার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার পথে দেখা দিয়েছে তীব্র যানজট। এমনকি 15 মিনিটের রাস্তা পাড়ি দিতে লাগছে 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত। আসলে এই রোডে ইদানিং হচ্ছে এরকম, আগে এরকম ছিল না। তো উপদেষ্টা মহোদয় আসছেন, উনিও কষ্ট করতেছেন, আশা করি উনি জিনিসগুলো দেখবেন এবং কিভাবে এগুলো পরিত্রাণ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের সাথে সাথে উনিও তো বাস্তবিক প্র্যাকটিক্যালি দেখতেছেন জিনিসগুলো, উনি নিজেও সাফার করতেছেন। যানজটে আটকে পড়া এক চালক বলেন, আমরা প্রতিদিনই এভাবেই ভুগি, আজ উপদেষ্টাও নিজ চোখে দেখলেন আমাদের প্রতিদিনকার এমন করুণ অবস্থা। আমরা তো বহুদিন যাবৎ কষ্ট করতেছি, তারা তো কোনো সময় দেখে না, আমাদের খোঁজ খবর নেয় না। আমরা মুখে বলি, যেভাবেই বলি, কিন্তু তারা শুনে না, দেখে না। এখন আজকে তারা নিজেরা এসব বাস্তবে দেখতেছে, বাস্তবে উপভোগ করতেছে যে আসলে জনগণ কি কষ্টে আছে এই রাস্তা ভাঙ্গার জন্য। রাস্তাটা যদি তারা আশুগঞ্জ থেকে বিশ্ব রোডে এই রাস্তাটা ভাঙ্গা টুকটাকি যদি তারা ঠিক করে দিত, তাহলে এই রাস্তার সমস্যা হইতো না, আর জামও লাগতো না। হাইওয়ে পুলিশের দাবি, ভারী যানবাহনের চাপ, অপরিকল্পিত সংস্কার ও ধীরগতি প্রকল্পের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সংস্কার কাজের জন্য একপাশ বন্ধ রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাছাড়া উপদেষ্টা মহোদয়ের গাড়িও আটকে পড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাইওয়ে এবং থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।